আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল অপলা ডিংডং পেজ থেকে নিয়ে আসছি একটি রান্নার রেসিপি আর কিছু কথা। তো আজকে রান্না করতেছি হচ্ছে মুরগির চামড়া, ঠ্যাং, কলিজা আর হচ্ছে আলু আর পেঁপে। পেঁপেটা অনেক দিন ধরে খাই না, তো ভাবলাম যে এইভাবে পেঁপেটা রান্না করলে আসলে ভালোই লাগে। আর আমার মেয়েরা প্রতিদিন মাংস খেতে চায়, ভাই প্রতিদিন মাংস কই পাবো, এই জন্য এই উপাদান, এই রেসিপি নিয়ে হাজির হয়েছি। সো আপনাদের প্রতি একটা আমার আবেদন আছে, একটা মেসেজ আছে। যারা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা গরু কিনছেন, তাদেরকে বলবো, মানে রাস্তায় তো এমনিতেই গাড়ির জ্যাম, তারপরে গরু নিয়ে মানুষের এত কষ্ট, এত পরিশ্রম। কালকে দেখলাম গাবতলীর ওখানে 2টা গরু মারা গেছে নিতে যায়। ওনারা গরুটা কিনে নেওয়ার সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে মারা গেছে। আসলে খুবই কষ্টকর এই দৃশ্যগুলো দেখার। আসলে মানুষের মন মানসিকতা নাই। যারা গরুটা কিনছেন তাদেরও তো আসলে পরিবার আশা ছিল গরুটা নিয়ে যাবে, বাড়ি কোরবানি দিবে। ছোট ছোট বাচ্চারা আছে, তারাও আশায় ছিল। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো আল্লাহ ওনাদের কোরবানি আগে থেকেই করে রাখছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর যারা এখনও গরু নিচ্ছেন ভাই, তাদেরকে বলবো আমি যে আপনারা সাথে করে একটু পানি রাখবেন, স্যালাইন পানি রাখবেন। আর হচ্ছে একটু খাবার রাখবেন, যাতে এই গরমের মধ্যে ওদের নেওয়ার সময় একটু মাথায় পানিটা অন্তত দিতে পারেন আর একটু খাওয়াতে পারেন। তাহলে ওরা তো প্রাণী, ওরা তো আমাদের মতো বলতে পারে না। আমরা তো পানির পিপাসা লাগলেই 20 টাকা দিয়ে একটা বোতল পানি কিনে খেতে পারছি, কিন্তু ওরা তো তা পারতেছে না। ওরা ছাড়াও পাইতেছে না। দেখা যায় একটা গরু 3-4 জন ধরে নিয়ে যাচ্ছে, অনেক সময় বাড়িও মারতেছে। এটা ভাই আসলে কি বলবো, পশুদেরও দেখা যায়, আমরা মানুষের থেকে পশুদের ইয়াটা অনেক বেশি, মায়াটা। অনেকে দেখা যাচ্ছে এইভাবেই নিয়ে যাচ্ছে। তো সবার কাছে আমার অনেক